ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কেরালা ওয়ানাড আসন ছেড়ে দিচ্ছেন, যেখানে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। এটি প্রিয়াঙ্কার প্রথমবারের মতো ভোটযুদ্ধে অংশগ্রহণ। ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থীরা একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও পার্লামেন্টে তারা শুধুমাত্র একটি আসনেই প্রতিনিধিত্ব করতে পারবেন। রাহুল গান্ধী এবার উত্তরপ্রদেশের এক আসন থেকে প্রতিনিধিত্ব করবেন, যা গান্ধী পরিবারের একটি ঐতিহাসিক দুর্গ। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নয়াদিল্লির বাসভবনে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা এবং এআইসিসির সাধারণ সম্পাদক এসপি বেণুগোপালের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। রাহুল গান্ধী এবার লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন, যা পূর্বে সোনিয়া গান্ধী এবং ইন্দিরা গান্ধী প্রতিনিধিত্ব করেছে। 2019 সালে লোকসভা নির্বাচনে আমেঠি থেকে পরাজিত হলেও কেরালার ওয়ানাড আসন থেকে জয়ী হয়েছেন রাহুল। এবারও তিনি ওয়ানাডে জয়ী হলেও উত্তরপ্রদেশের এক আসনে জয়লাভের পর সেই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে জানান রাহুল। তিনি ওয়ানাডের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়াঙ্কা সেখানে উপনির্বাচনে অংশ নেবে বলে জানান। গত দুইটি লোকসভা নির্বাচনে খারাপ ফল করলেও এবার কংগ্রেস এবং বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া প্রত্যাশিত সাফল্য পেয়েছে। এবারের লোকসভায় কংগ্রেস 99টি আসন এবং জোটবদ্ধভাবে 234টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর নাম অনুমোদন করেছে এবং শীঘ্রই তিনি বিরোধী দল নেতা পদে ফিরবেন।